السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم فاتقري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী শ্রীরামপুরা জামে মসজিদ ইয়াউমুল জুম্মার দিনে আগত সম্মানিত মুসল্লিবৃন্দ আলোচনার শুরুতে সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রবের শুকরিয়া জ্ঞাপন করছি যে রব আপনাকে আমাকে কবুল করেছে। আমরা আল্লাহ পাকের গোলামি
তথা ইবাদতের জন্য দুনিয়াবী সমস্ত কার্যক্রমকে অপেক্ষা করে মসজিদ ঘরে আসতে পেরেছি, আল্লাহ পাক সুযোগ করে দিলেন। এই জন্য শুরুতেই রবের শুকরিয়া, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ করি, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করছি আমাদের পরিবার থেকে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করুন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ফুরকান, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 177টি আয়াত দিয়েছেন। তার মধ্য থেকে একটি আয়াত, যে আয়াতের নাম্বার হল 70। আমি অত্র আয়াতটি তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে। এই আয়াত থেকে আপনাদের শেষ পর্যায়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনা এবং আমলের নিয়ত করার তৌফিক দান করুন, আমরা সকলেই আবার বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জুম্মার দিন অনেক গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আমাদের থেকে যায়, যেগুলোও জানানো প্রয়োজন। তো আমরা সময়টাকে মেনটেন করে সব কিছুকে সামনে রেখে আলোচনার দিকে এগিয়ে যাব। আল্লাহ কবুল করুন, আবার বলে আল্লাহুম্মা আমিন। তো সরাসরি আমি কোরআন দিকে তুলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এটি আল্লাহর ঘোষণা। অর্থ, তবে তারা ছাড়া যারা তওবা করেছে এবং ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, এই ধরনের লোকদের অসৎ কাজগুলোকে আল্লাহ সৎ কাজের দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। পৃথিবীতে আল্লাহর চাইতে কেউ ক্ষমাশীল আছে, মেহেরবান আছে? নাই। ক্ষমাশীলও পাবেন না, মেহেরবানও পাওয়া যাবে না। কারণ আল্লাহ একমাত্র দয়ালু, যিনি সকলকেই দেন, কারো কাছ থেকে কখনো কিছু তিনি নেন না, তার প্রয়োজন পড়ে না। সব কিছু আছে যার কাছে, তিনি হলেন আমাদের আল্লাহ। কিছুই নেই যাদের, আমরা হলাম সেই জাতি। মানুষ, আমাদের কিছুই নেই, সব কিছু কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাঝে মধ্যে দেন, দিয়ে পরীক্ষা করেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে সব দিয়েছি, দিয়ে পরীক্ষা করি যে আমলের দিক দিয়ে তোমরা কতটুকু অর্জন করতে পারো। এই নির্দেশনা আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমে দিয়েছেন যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন এই কোরআনুল কারীমের জ্ঞান। এই জ্ঞান যদি আমাদের থাকে, আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তবে তারা ছাড়া যারা তাওবা করেছে, ঈমান এনেছে, সৎ কাজ করতে শিখেছে, এই ধরনের লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামে যত পাপ রয়েছে, গুনাহ রয়েছে, সম্পূর্ণ পাপগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে বন্ধুগণ তিনটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত দিয়েছেন? তিনটা বিষয় যদি কেউ ফলো করে, যদি কেউ রাইট হিসেবে মেনে নেয়, গ্রহণ করে নেয়, মহান রবের ঘোষণা হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব। এই জন্য বন্ধুগণ, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। ইল্লা মান তাবা
আল্লাহ আমাদের তওবা কবুল করবেন, আমাদের তওবা কবুল করবেন, আমাদেরকে মাফ করে দেবেন। শর্ত দিয়েছেন তিনটা। এক নাম্বার শর্ত হলো আমাদের ঈমান আনতে হবে কার প্রতি? জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। ওয়া আমিলা সলিহা, এবং নেক কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এবং আমরা সমর্থন দেব, আমরা সাপোর্ট করব ওই দিকে, সত্যের পথে, উত্তম পথে। অন্য কোনো পথে, অন্য কোনো মতে আমরা সাপোর্ট এবং সমর্থন দিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তাদের তওবাই কবুল করব। এই তিন শ্রেণী বাদ দিয়ে আল্লাহর এই জমিনে বান্দারা যতভাবে তওবা করুক না কেন, তাদের তওবাগুলো আমার দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ পাক নিজে সেই ঘোষণা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এই জন্য তওবা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম এবং পদ্ধতি শিখিয়ে দিলেন। তিনটা নিয়ম এবং পদ্ধতিকে ফলো করে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাও মঞ্জুর করে দিবেন। সব দোয়াগুলো আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন, দোয়া মঞ্জুর হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাব। তাহলে তওবার নিয়ম তিনটার এক নাম্বার হলো আমরা জমিনের মধ্যে যে পাপ করেছি, পাপ করার পরেও, অন্যায় করার পরেও বহু মানুষ আমরা রয়েছি, বহু ব্যক্তি রয়েছে, বস্তু রয়েছে, তারা স্বীকৃতি দেয় না, আর ব্যাখ্যা করে বলি আমি ওই কাজ করি নাই, অথচ করেছে, এরপরে বলে করি নাই। আল্লাহর নবী বললেন, যদি তওবা পেতে চাও, মাফ পেতে চাও, তোমাকে সর্বপ্রথম ভুলের জন্য আল্লাহর কাছে স্বীকৃতি দিতে হবে যে আমি অপরাধী। আপনি যে অপরাধী, আপনি যে পাপী, এর স্বীকৃতি দেওয়া দরকার আছে না নাই? আছে বন্ধুগণ, আমাদেরকে জানান দিতে হবে আমরা পাপী। এখন আমার সামনে যতগুলো মানুষ বসে আছেন, যতগুলো আল্লাহওয়ালা বান্দা বসে আছেন, আল্লাহর গোলাম বসে আছেন, এমন কোন ব্যক্তি, এমন কোন কেউ কি আছেন বুকের মধ্যে হাত রেখে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো অন্যায় নাই? বলতে পারবেন কেউ যে পাপ, একটা পাপও আমার আমলনামায় নাই? বলা যাবে? এই সাহস, সাধ্য আমাদের কারোরই নাই। আমরা নিষ্পাপ নই, আমরা পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছি, এত পাপ করেছি। এই পাপের যদি বিচার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিচার করে, আমরা কেউ ছাড় পাবো না। কি বলেন? আপনি এমনও গুনাহ করেছেন পৃথিবীর কেউ জানে না, শুধু আপনি জানেন। আছে না নাই? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। কথা বলেন? পৃথিবীতে কেউ জানে না আপনি পাপ করেছেন, এই পাপেরও ক্ষমা আছে যদি আপনি ভুলের জন্য স্বীকৃতি দিতে পারেন। বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে গেল। আল্লাহর একজন গোলাম বিশ্ব নবীর দরবারে এসে হাজির। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমার কি ক্ষমা হবে? যদি ক্ষমা হয়ে যায়, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমিও সত্যের পথে চলতে চাই। বিশ্ব নবীর সামনে গিয়ে যখন আল্লাহর এই গোলাম কথাগুলো বলতেছিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ খারাপ করে আনিলেন। এই ব্যক্তি তখন বিশ্ব নবী বাম দিকে মুখ ফিরে নিয়েছেন, এই ব্যক্তি বাম পাশে গিয়ে হাজির।
আবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করে দেবেন না? এবার বিশ্বনবী আবার ডান দিকে মুখখানা করেছেন, এই ব্যক্তি আবার ডান পাশে এসেছে। বিশ্বনবী বাম দিকে মুখ করলে বাম পাশে যায়, ডান পাশে মুখ করলে ডান দিকে যায়। এরপরে বিশ্বনবীকে পিরাপিরি করতেছেন। এবার তিনি জানান দিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে নিজেকে শপথ করে দিলাম, বিশ্বনবীর কদম মোবারকে নিজেকে উৎসর্গ করে দিলাম। এই যে সুন্দর চেহারা আমাকে আল্লাহ পাক দান করেছে, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী আল্লাহ আমাকে বানিয়েছে, এই দেহ আগুন দিয়ে পুড়বে, এই দেহ জাহান্নামের আগুনে ঝলসে যাবে। আমি চাই না দুনিয়ার বুকে কোরআন সুন্নাহ ভিত্তিক যদি কোনো শাস্তি থেকে থাকে, সেই শাস্তিখানে আমাকে দেওয়া হলেও যেন আমি আল্লাহ এবং আল্লাহর নবীর কাছে আমি মাপ পাই। এই জন্য নিজেকে আমি বিশ্ব নবীর দরবারে উৎসর্গ করলাম। যদি বলি সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী তিনজন সাহাবীকে বললেন, তোমরা যাও আল্লাহর এই বান্দার এলাকায় তোমরা তালাশ করো, খোঁজ খবর নিয়ে দেখো আসলে কথা সত্য না মিথ্যা। তিনজন সাহাবী গেলেন, যাওয়ার পর তার এলাকায় খোঁজ খবর নিলেন, তথ্য নিলেন। তথ্য নেওয়ার পর বন্ধুগণ, তথ্য যখন নিয়ে ফেললেন, নেওয়ার পর জানা গেল সব কিছু তারা বুঝতে পারলেন যে আসলে এই সাহাবী অপরাধগুলো করেছে, সে আসলে প্রকৃতপক্ষে অপরাধী। এমনভাবে যখন জানতে পারলেন, জানার পর তিনজন সাহাবী তখন দল বেঁধে বিশ্বনবীর দরবারে চলে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা আসলে সত্য, এই বান্দা জিনা করেছে, অন্যায় করেছে, ব্যভিচার করেছে, আমরা তথ্য পেয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কোরআন সুন্নাহর আইন মানতে রাজি আছো? বলে, আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর কদম মুবারক নিজেকে উৎসর্গ করেছি, আমি আর নিজের বলতে কিছুই রাখি নাই। আল্লাহর নবী বললেন, তুমি বিবাহিত? বলে, হ্যাঁ বিবাহ করেছি। বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, গর্ত খনন করো। এবার গর্ত খনন করা হলো, এই ব্যক্তিকে একদম কোমর পর্যন্ত পুঁতে ফেলা হলো, মাটির নিচে চাপা দেওয়া হলো, আর উঠতে পারবে না, দৌড়াইতে পারবে না। বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, এরপরে সাহাবীদেরকে বললেন, যেহেতু বিবাহ করেছে বিবাহিত পুরুষ যদি জিনার সঙ্গে লিপ্ত হয়ে যায়, ওই ব্যক্তিকে পাথর নিক্ষেপ করে হত্যা করাই দরকার। এটাই হলো কোরআন সুন্নাহর আইন। বন্ধুগণ, এইভাবে যখন বিশ্বনবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, কে আছো কোথায়, জলদি করে আসো, দিনের বেলা প্রকাশ্যে আল্লাহর এই গোলামকে তোমরা পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। সাহাবায়ে কিরামরা পাথর মারতেছেন, সাহাবায়ে কিরামরা পাথর মারতেছেন, পাথর নিক্ষেপ করতেছেন। এবার পাথর মারতে মারতে একটা পাথর দূর থেকে গিয়ে তার শরীরের মধ্যে লেগে গেলেন, শরীরটা ফেটে গিয়ে রক্ত খিনকি দিয়েছে একজন সাহাবীর শরীরের মধ্যে ধরে গেলেন। শরীরের মধ্যে যখন রক্ত লাগলেন, এই সাহাবী তখন আহা বলে এরকম একটা আওয়াজ দিয়েছেন, যে কি খবর, একটা আওয়াজ দিলেন। বিশ্বনবী বলেন, কেন এমনটা করলে? এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের মধ্যে এই যে এই যে একজন কাফের, এই যে একজন জিনাকারী আল্লাহর পাপিষ্ঠ বান্দা, তার শরীর থেকে রক্ত খিনকি দিয়েছে আমার শরীরের মধ্যে লাগলো। এই জন্য নিজেকে আমার লজ্জিত মনে হলো, ঘৃণিত মনে হলো। একজন পাপিষ্ঠ বান্দার রক্ত আমার শরীরের মধ্যে কেমন করে লাগে, আমার ভালো লাগে নাই, এই জন্য আমি আহা করে শব্দ করলাম। বিশ্বনবী বলতেছেন, ও আমার সাহাবী, তুমি এই আহা শব্দ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছেন, তোমার প্রতি নারাজ হয়ে গিয়েছেন। এই সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার হবেটা কি? বিশ্বনবী বললেন, এর জন্য তোমাকে তওবা করতে হবে, এর জন্য তোমাকে তওবা করতে হবে। এবার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তখন জানায়া দিলেন, তুমি যাকে পাপিষ্ঠ বলতেছো, যার রক্তকে হারাম মনে করেছো, নাপাক মনে করতেছো, আসলে হারাম রক্ত নয়, নাপাক রক্ত নয়। এই বান্দা অপরাধ করেছে, জিনা করেছে, পাপের সঙ্গে জড়িত হয়েছে, এমন ভাবে তওবা করেছে, খাস দিলে তওবা করেছে, নাসুহা তওবা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়ে ওই বান্দাকে জান্নাতের জন্য কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে শর্ত হলো তওবা করতে হবে। নিজে যে ভুল করেছেন, অপরাধ করেছেন, এর জন্য স্বীকৃতি দেওয়ার প্রয়োজন আছে না নাই? ভাইজান, এই জন্য বলতেছিলাম, আল্লাহ পাক বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই তোমাদের তওবা মঞ্জুর হয়ে যাবে, অবশ্যই তোমাদের তওবা কবুল হয়ে যাবে। তবে তওবা করতে হবে নিয়ম মাফিক। সেটা হলো নিজে অপরাধ করেছেন, স্বীকৃতি দাও। এই স্বীকৃতি দেওয়ার কারণে, স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবনের যত বড়ই পাপ থাকুক না কেন, এই পাপগুলো ক্ষমা করে দেবেন যিনি, তিনি কে? সাহাবীকে যদি ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতি বা ঘোষণা দিতে পারে, তাহলে আমরাও পাপ করেছি, আমাদের জীবনে পাপ আছে, অপরাধ আছে, গুনাহ আছে। আমরা যদি তওবা করি, আমরা কি মাপ পাবো না? অবশ্যই পাবো। তবে তওবা করতে হবে নাসুহা, খাস করে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তওবা করব। আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তওবার নিয়ম 3। 1 নম্বর, নিজ ভুলে স্বীকৃতি দেওয়া। 2 নাম্বার হলো ওয়াদাবদ্ধ হওয়া। ওয়াদাবদ্ধ হওয়া, পাপ আপনি করেছেন, গুনাহ আপনি করেছেন, এই গুনার জন্য আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। শুধু তাই নয়, দ্বিতীয়বার যাতে করে এরকম ভুল না হয়, এরকম পাপ না হয়, এই জন্য আমাদের ওয়াদাবদ্ধ হতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে। 3 নাম্বার, আমাদের এই পাপের জন্য, ভুলের জন্য আমাদের কাফারা আদায় করতে হবে। পাপের জন্য আমাদের তওবা করে কাফারা দিতে হবে এবং